আজকে বরের আবদারে বলতে পারো সিমুইয়ের পায়েস বানিয়েছিলাম নিজে হাতে কিনে, মানে সিমুই কিনে সব কিছু দুধ টুধ কিনে। আর এদিকে দেখো চিলি চিকেন করেছিলাম, শাশুড়ি মা বাড়ছিল সবার জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রিরের মেনু। আর এইদিকে এই যে সিমুইয়ের পায়েসটা রাখা ছিল, আর সিমুইয়ের পায়েসটা না নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে সিমুইয়ের পায়েসটা ভালো লাগে। আর সিমুইয়ের পায়েস তোমরা সবাই কম বেশি করতে পারো, সেটা আমি জানি। তো এই আর কি ছোটো ছোটো আনন্দগুলোই ভালো লাগে, নিজে হাতে রান্না করে শ্বশুরবাড়ির লোককে বরকে খাওয়াতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু রুটিও করে নিয়েছিলাম, এই যে গরম বলে পুরো ধোঁয়া উঠছিল। মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। স্নান টান করে এসেছি, আর ঘরটারও সব ক্লিন করা হয়ে গেছে। এবার ঠাকুরটা পুজো করবো। আর দুপুরবেলা শাশুড়ি রান্না করে রেখেছে, মাংসটা ম্যারিনেট করে রাখলাম, আজকে চিলি চিকেন হবে। তো মাংসটা ম্যারিনেট করে রাখলাম স্নান করতে যাওয়ার আগে। আর এখন দেখছি আকাশ গুড়গুড় করছে, মানে আকাশের অবস্থা যা, মানে ঘরে সমস্ত কিছু মেলে রাখতে হচ্ছে। তো আজকে সন্ধ্যেবেলার বেরোনোর আছে, কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে, তো বেরোতেই হবে। আর জন্মাষ্টমী স্পেশাল কিন্তু দারুণ একটা ব্লগ আসতে চলেছে, তোমরা কিন্তু এটার জন্য ওয়েট করো। আর দারুণ, ওটা মায়ের বাড়িতে যাব। তো খুব সুন্দর করে গোপালকে মানে সাজাবো, আমি সেবা করবো। তো কী কী করবো সবটাই কিন্তু ব্লগে থাকবে। তো চলো এখন আমি ঝটপট করে ছাদে যাই, এসে পুজো করব, কারণ এখন বাজে প্রায় 1:40। তো একদম ঘরটর ক্লিন করে নিয়েছি। আর আকাশ প্রচণ্ড ডাকছে, কয়েকটা কী বলতো মানে ভিজে জামা কাপড় না, ঘরেতে যতই পাখা চলেও মেলা থাকলে একটা কীরকম একটা গন্ধ ছাড়ে, রোদে শুকানো জামা কাপড়। আর তাই জন্য আমি একটু রোদ উঠেছিলো বলে ছাদে দিয়ে এসেছি। এই যে ছাদে উঠলাম, আকাশের শুধু অবস্থাটা দেখো, মানে সাংঘাতিক আকাশের অবস্থা। দেখো ওই দিকটা দেখতে পাচ্ছ, জানি না কতটা ভালো বুঝতে পারছো, দেখো দেখেছো। এই সব জামা প্যান্টগুলো দেওয়া আছে, এগুলোই তুলে নেবো, কারণ আকাশের ওয়েদার খুব খারাপ। দেখো কিন্তু ভালো লাগছে দেখতে না, ওই জায়গাটা কীরকম কালো ডার্কিস একটা হয়ে এসছে, মানে অ্যাশ কালার। তো চলো ঝটপট করে তুলে নিই। এই যে আকাশ দিকে তোমাদের সঙ্গে আরও ভালোভাবে শেয়ার করলাম। দেখো দেখেছো কি অবস্থা আকাশটার, কিন্তু দেখতে ভালো লাগছে না। ওই যে আকাশ ডাকছে গুড়গুড় 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 করে। চলো চলো তুলে নি ঝটপট করে। এইদিকে দেখো ছাদ থেকে এসে কিন্তু আমি ঠাকুরটাকে পুজো করে নিচ্ছি, যেহেতু তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানো যে এখানেই আমার মানে আলমারির শোকেসের ওপরই ঠাকুরটা রাখা আছে, শাশুড়ির ঘরে তো ঠাকুর আলাদা করেই আছে। আর এদিকে দেখো আমার কিন্তু স্নান করার পর না বন্ধুরা প্রচণ্ড গরম লাগে। আর এইদিকে এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এখানে সব বর্ষাকালে জানোই তো যে বারবার তুলতে হয় করতে হয়, তাই জন্য এখানে একটা ঘরের ভেতর দড়ি মানে টাঙিয়ে দিয়েছি, সেহেতু জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো ফ্যান চলে তো ফ্যানে হাওয়াতে শুকিয়ে যায়। তো এই যে ঠাকুর পুজো সুন্দরভাবে করে নিলাম। আর এই দিকে আমার ফেভারিট মেনু হয়েছিল ভাত, ডিম ভাজা, আলুর চোখা পেঁয়াজ দিয়ে মাখা। আর এদিকে একটু মেটে ছিল, এই যে ঠাকুমা খেতে বসে গিয়েছিল। আর এদিকে দুধ পটল করেছিলাম কালকে রাত্রিবেলা। তো দুধ পটলের রেসিপিটা তোমরা কিন্তু মিতালিস ব্লগে লিঙ্ক দেওয়া আছে বাংলা কিচেনে, সেখানে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজকে কিন্তু আমার সবথেকে পছন্দের খাবার ডিম ভাজা, কাঁকরেল ভাজা, আলু মাখা, ডাল। তো এই দিয়ে আমরা কিন্তু দুপুরের জমজমাট লাঞ্চটা করলাম। পাখাটা চললে কি বলতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আর উঠেই চা করলাম, ঠাকুমা সন্ধে দিচ্ছিল, আমি অন্যদিন সন্ধে দিয়ে দিই। আর আমি আর শাশুড়ি চা খাচ্ছি, এবার একটু বেরোবো। এই যে বললাম তোমাদের সন্ধেবেলা কয়েকটা জিনিস কেনার আছে। তো চলো ঝটপট করে আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বেরোবো, কারণ 7টা রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো ঘরে দড়ি টড়ি টাঙানো থাকলে না, মানে এখন বৃষ্টির ওয়েদার, তো দড়ি টাঙাতেই হবে। তো একটা সিম্পল এমনি জাস্ট পাড়াতেই যাবো, ক্যানভাসগুলো কিনবো। তো চলো দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমি সিলেকশানে রানীকুটির আমাদের পাড়ার মোড়েই সিলেকশান দোকানে চলে এসেছিলাম ক্যানভাসের জন্য। আর এখানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ক্যানভাস ছিল, তারপর রং ছিল, পেন্সিল, যা যা লাগে আর কি, কাঁচি, যা যা থাকে আর কি, মানে সব দোকানে স্যালো টেপ, বিভিন্ন রকমের মানে সমস্ত কিছু
স্টাডির যা যা ছিল সমস্ত কিছু ছিল। তো এখানে দেখতে পাচ্ছ কত ক্যানভাস, এই যে বিভিন্ন রকমের ক্যানভাস, রং, তারপর এখানে সেলোটেপগুলোও ছিল যে কোনো কাজে লাগে আর কি যেগুলোতে। তো আমি কিন্তু ফাইনালি ক্যানভাস কিনে নিয়েছিলাম। আর ক্যানভাসের সাইজটা হচ্ছে তোমার একদম যে মিডিয়াম যে সাইজটা, ওটাই আমি কিন্তু ক্যানভাসটা নিয়ে নিয়েছিলাম। আর এই রানী এই যে এই দিকে কিন্তু আমি বাজার থেকে নিয়ে নিচ্ছিলাম পাতিলেবু। আর 10 টাকায় কিন্তু দুটো পাতিলেবু, আগে কিন্তু 3টে বা 4টে দিত। তোমাদের ওখানে কোথায় কারা কারা মানে 10 টাকার কটা দেয় সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো। আর এদিকে কিন্তু আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম ওই দোকান থেকে। আর এখানে কিন্তু আদা রসুন নিয়ে নিচ্ছি, এখানে 20 টাকার আদা রসুন নিয়ে নিলাম। সব জিনিসের দাম মাত্রা ছাড়া বেড়ে গেছে। আর এদিকে টক দই নিলাম, এই যে পাতিলেবু, ক্যাপসিকাম, আদা রসুন, আর এই যে ক্যানভাস আর একটা আঁকার জন্য তুলি। আর এদিকে অনেক খুঁজে খুঁজে একটা সিমুইয়ের প্যাকেট নিলাম। আজকে একটু সিমুইয়ের পায়েস করবো, কারণ আমার বর মানে ও সিমুইয়ের পায়েসটাই খায়, আর চালের পায়েস বা সুজির পায়েস খায় না। এটা অনেকটা খুঁজে খুঁজে ঘুরে ঘুরে নিলাম। আর এদিকে একটা আমুলের 10 টাকার প্যাকেট। তো এই কেনাকাটা ছিল আজকে। তো চলো একটু রেস্ট নিয়ে আবার রান্না করতে হবে, চিলি চিকেনটা করবো। তো চলো একটু রেস্ট। তো বন্ধুরা দেখো, এসে আমি মানে একটু হাত পা ধুলাম, বাইরে থেকে এসেছি। এখন আর মুখ মানে ধুইনি, স্নান করিনি, পুরো ঘেমে চান হয়ে গেছিলাম। আর এই যে ঘরটরগুলো যে ক্লিন করলাম, এই যে দেখো বিছানাগুলো পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর এই যে জানলা, আসলে কি বলো তো বন্ধুরা, সবসময় না তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপগুলো নিতে পারি না, মানে একা হাতে করি তো। জানি স্ট্যান্ড আছে, মানে ট্রাইপড যেটাকে বলে, তো করা হয় না। আর ওইদিকে দেখতে পাচ্ছি এই যে জানলার যে গ্রিলগুলোতে ধুলো পড়ে, পুরো মুছলাম। এই যে খাটের যে ছত্রিগুলো আছে এগুলো সব মুছলাম, হোম থিয়েটার, টিভি সব মুছলাম। তো মুছে টুছে এই জাস্ট বসলাম একটু। এবার হচ্ছে টক দই দিয়ে আর শসা দিয়ে খাবো। এই যে বিট লবণ দিয়ে, টক দই দিয়ে, আর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর ওদিকে করবো চিলি চিকেন, রুটি হবে, আর হচ্ছে তোমার সিমুইয়ের পায়েস হবে বরের জন্য, কারণ ও সিমুইয়ের পায়েসটা খেতে না ভালোবাসে। মানে অন্য কোনো চালের পায়েস বা সুজির পায়েস যে করবো সেটা খেতে ভালোবাসে না। তো শুধু তো ওর একার জন্য করবো না, শাশুড়ি, শ্বশুর, ঠাকুমা সবার জন্যই করবো। আর এই একটা আমুল দুধের প্যাকেট নিয়ে এলাম, এমনি লিকুইড দুধ আছে। তো সিমুইয়ের পায়েসটা যদি খেতেও খুব ভালোবাসে। তো এখন আমি মানে এই যে এইটা খেয়ে নেবো একটু টক দই দিয়ে, গোলমরিচ দিয়ে। এটা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ ভালো। আর এদিকে দেখো সব জামাগুলো এসে কিন্তু মেলে দিয়েছি, যেহেতু ঘাম হয়েছিল একেবারে রাত্রিবেলা সব পরে তারপর আমি গাটা ধুয়ে নেবো। আর গা ধুলেও কী বলো তো বন্ধুরা, খুব ঠান্ডা লেগে যায়। এই যে টক দই দিয়ে শসা দিয়ে খাচ্ছি। জাস্ট 10 মিনিট রেস্ট নেব, 9টা বাজে এখন। 10 মিনিট রেস্ট নিয়ে চিলি চিকেনটা করবো। চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেবো। আর একদিকে সিমুইয়ের পায়েসটা বসিয়ে দেবো। সিমুইয়ের পায়েস করতে খুব বেশিক্ষণ লাগবে না, তো যেহেতু বর ভালোবাসে সেহেতু অনেক খুঁজে খুঁজে আনলাম। তো চলো এই যে ফাইনালি কিন্তু আমি সিমুইয়ের পায়েস রেডি করছি সবাইকে। মানে ও ভীষণ হতো চালের পায়েস খায় না বা তোমার ওই সুজির পায়েস খায় না। এদিকে কিন্তু দুধও বসিয়ে দিয়েছি। আর সিমুইটাকে কিন্তু আমি ভালো করে ঘি দিয়ে লাল লাল করে ভেজে নেবো। সবাই তোমরা কম বেশি করতে পারো, তাও মনে হলো যে একটু ছোটো ছোটো মানে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর নিজের ভালোবাসার মানুষকে খাওয়াতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে দেখো আমি সমস্ত ড্রাই ফ্রুটস কেটে নিয়েছিলাম, আমন্ড আর পেস্তা। আর হচ্ছে আর এদিকে আমি তোমাদের দেখালাম যে ঘি দিয়ে কিন্তু সিমুইটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে কিন্তু আমি দুধও বসিয়ে দিয়েছি। এটা আমি প্যাকেট দুধ নিয়েছিলাম, যে 500 প্যাকেটগুলো পাওয়া যায় মানে আমুলের। তো এদিকে আমি সিমুইয়ের পায়েসটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। স্পেশাল হচ্ছে সিমুইয়ের পায়েস ড্রাই ফ্রুটস দিয়ে। তোমরা কারা কারা সিমুইয়ের পায়েস খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর আমুল দুধটা গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিয়েছি, আর একটু এলাচও দিয়েছি। এই যে, তো এটা ফুটতে থাকুক ততক্ষণ। আর এদিকে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুনটা কেটে নিই ছটফট করে। এই যে এদিকে সিমুইয়ের পায়েস হয়ে গেছে। আর এদিকে ওই সব সবজিগুলো কেটে রেখেছি চিলি চিকেনের জন্য, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন। যে চিলি চিকেনের জন্য কিন্তু আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে।
এই যে দেখতে পাচ্ছ, এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি, দেখেছো পেরেছো? এই যে দেখো পকোড়ার জন্য, চিলি চিকেনের জন্য লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ম্যারিনেট করা কয়েকটা চিকেন রয়েছে, আর ওদিকে তো পেঁয়াজ ক্যাপসিকাম আর কেটে নেওয়া হয়ে গেছে। তো ব্যাস এইগুলো করলেই কিন্তু আমার চিলি চিকেন একদম রেডি। তোমরা সবাই কম বেশি চিলি চিকেন পারো করতে, বাট ম্যারিনেটটা আমি দুপুরে করে রেখেছিলাম। এইদিকে কিন্তু শাশুড়ি মা আর ঠাকুমা খেতে বসে পড়েছিল, যেহেতু শরীর ভালো ছিল না। আর এদিকে আমি করে একটু রেস্ট নিচ্ছিলাম, আমি শ্বশুরমশাই আর ও আমার বর। তো এদিকে আমরা তিনজনে ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, ঠাকুমা বললো ভালো হয়েছে। তো সব মিলিয়ে আজকে সবার বরের আবদারে কিন্তু সিমুইয়ের পায়েসটা বানালাম, দারুণ, মানে সবাইকে খাইয়ে নিজের মনটা খুব ভালো লাগলো। তা যারা যারা আমার এই ব্লগগুলো দেখো তারা প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে শেয়ার করো। আর আরজি করের ব্যাপারটা নিয়ে যেন কেউ না থামে, এর সূক্ষ্ম মানে যতদিন না ঠিকঠাক বিচার হচ্ছে ততদিন কিন্তু আমরা এরকমভাবেই প্রতিবাদ করতে থাকবো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও।